জয় জয় তারা, জয় তারা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন। আজ আলোচনা করিব স্বপ্নে সূর্যমুখী ফুল দেখলে কি হয়। স্বপ্নে সূর্যমুখী ফুলের বীজ দেখলে কি হয়। স্বপ্নে বিচারে আজ আলোচনা করিব সূর্যমুখী ফুল ও সূর্যমুখী ফুলের বীজ দেখা শুভ না অশুভ। সূর্যমুখী ফুল দেখা কিসের সংকেত জেনে নিন। সূর্যমুখী ফুলের বীজ দেখলে স্বপ্নের মধ্যে কিসের সংকেত দেয়? তবে আর দেরি নয়, আসুন জেনে নেওয়া যাক। স্বপ্নে সূর্যমুখী বীজ দেখলে কি হয়? এই স্বপ্নের মানে হলো সৎ পথে উপার্জন হবে। আপনি স্বপ্নে দেখেছেন সূর্যমুখী ফুলের বীজ, তাহলে জানুন আপনার সৎ পথে উপার্জন হবে। আপনি খুব আরামদায়ক জীবন পেতে চলেছেন। এটি একটি সহজ এবং আরামদায়ক জীবন অর্জনের প্রতীক। এই স্বপ্ন আগাম বার্তা দেয় আপনাকে, তাই এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না। এই স্বপ্ন দেখার পর ভগবান শিবের পূজা করুন। প্রতিদিন সূর্য দেবের প্রণাম মন্ত্র জপ করুন। সূর্যদেবকে জল প্রদান করুন। স্বপ্নে সূর্যমুখী ফুলের বীজ খাওয়া দেখলে কি হয়? এই স্বপ্নের মানে হলো আপনি কোনো সুযোগ সুবিধা পাবেন না। আপনার চারপাশে যেসব লোকজন আছে তাদের মধ্যে যেসব লোকজন আপনাকে আনন্দ দেয় না বা সহযোগিতা করে না, তারা আপনাকে কোনো সুযোগও দেবে না, কোনো সুবিধা দেবে না। তারা আপনার উন্নতি চায় না। তাদের চিহ্নিত করে তাদের থেকে দূরে থাকুন এবং এই স্বপ্নের কথা সবাইকে বলে দিন, যাতে না এই স্বপ্ন আর ফলে। এই স্বপ্ন দেখার পর কুকুরকে সেবা করুন, কাককে খাবার খেতে দিন প্রতিদিন। স্বপ্নে সাদা সূর্যমুখী ফুল দেখলে কি হয়? এই স্বপ্নের অর্থ হলো সুন্দর জীবন ও সুখের দিন আসতে চলেছে। আপনি স্বপ্নে অনেক সাদা সূর্যমুখী ফুল দেখেছেন, তাহলে জানুন আপনার খুব সুখের দিন আসতে চলেছে। আপনি ঝগড়াঝাটি ও অশান্তি থেকে দূরে থাকবেন। আপনি ধীরে ধীরে শান্তি প্রিয় হয়ে উঠবেন। কিভাবে আপনার জীবন পাল্টে গেছে পরে নিজেই বুঝতে পারবেন। এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না। এই স্বপ্ন দেখার পর সিদ্ধিদাতা গণেশজির পুজো করুন। গরিব দুঃখীদের দান করুন আপনার ইচ্ছা অনুযায়ী। স্বপ্নে সূর্যমুখীর বীজ কেনা দেখলে কি হয়? এই স্বপ্নের অর্থ হলো ক্ষতি হবে। আপনি স্বপ্নে দেখেছেন সূর্যমুখী ফুলের বীজ কিনছেন বা কিনেছেন, তাহলে জানুন আপনার ক্ষতির দিন আসতে চলেছে। আপনি কোনো জায়গায় চাকরির জন্য টাকা দেবেন, সেই টাকা মার যাবে বা ডুবে যাবে। আপনি নতুন কোনো ব্যবসা করতে চান, সেখানে টাকা লাগালে সেই টাকা ডুবে যাবে। আপনি অর্থ কষ্টে ভুগতে পারেন। তাই এই স্বপ্ন আপনাকে একটি সতর্ক বাণী করছে যে অদূর ভবিষ্যতে বিনিয়োগ করতে সাবধান করছে আপনাকে। এই স্বপ্নের কথা সবাইকে বলে দিন। এই স্বপ্ন দেখার পর প্রতিদিন হনুমানজির পুজো করুন, প্রতিদিন হনুমান চাল্লিশা পাঠ করুন। স্বপ্নে গোলাপি সূর্যমুখী ফুল দেখলে কি হয়?
এই স্বপ্নের মানে হলো প্রেম, প্রীতি ও ভালোবাসা। আপনি স্বপ্নে গোলাপি রঙের সূর্যমুখী ফুল দেখেছেন, তাহলে জানুন আপনার জীবনে খুব সুন্দর প্রেম আসতে চলেছে। আপনি মনের মতো একজন বন্ধু পাবেন। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে জানুন আপনার দাম্পত্য জীবন সুখের হবে, যেহেতু আপনি স্বপ্নে গোলাপি রঙের সূর্যমুখী ফুল দেখেছেন। এর অর্থ হয় যে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে একটি মধুর প্রেম হবে এবং সুখের হবে। আপনার পরিবারের মধ্যে একে অপরের সাথে মধুর সম্পর্ক থাকবে। এছাড়া শ্বশুর বাড়ির সঙ্গে ভালো সম্পর্ক হবে। এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না। এই স্বপ্ন দেখার পর শ্রীকৃষ্ণের পূজা করুন, ভগবান শিবের পূজা করুন ও মাতা দুর্গার পূজা করুন। তা না হলে যদি না আপনারা পুজো করতে পারেন তাহলে আপনারা গরিব দুঃখীদের দান করিতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী। এছাড়া আরেকটি কাজ করতে পারেন, লাল রঙের গোলাপ ফুল সঙ্গে একটি সাদা রঙের গোলাপ ফুল নিয়ে কোনো মাজারে দিতে পারেন যদি আপনারা বিবাহিত হন, বা নদীর জলে জোয়ারের জলে ভাসিয়ে দিতে পারেন দুটিকে একসঙ্গে। আর যদি অবিবাহিত হন তাহলে কোনো একটি লাল গোলাপ ফুল শুধু জলের মধ্যে ভাসিয়ে দিতে পারেন জোয়ারে, বা কোনো মাজারে দিয়ে আসতে পারেন। স্বপ্নে সূর্যমুখী বীজের ক্ষেত দেখলে কি হয়? এই স্বপ্নের মানে হলো দক্ষতা বৃদ্ধি করে। আপনি স্বপ্নে দেখেছেন সূর্যমুখী বীজের ক্ষেত বা সূর্যমুখী ফুলের চারা গাছের ক্ষেত, তাহলে জানুন আপনার উন্নতি হবে। আপনি কম পুঁজি নিয়ে ব্যবসা করিবেন। আপনি ব্যবসায় অধিক লাভ পাবেন বা অধিক লাভ করবেন। আপনি কোনো ব্যবসা করিলে লাভজনক হবে। আপনার ধন সম্পত্তি বৃদ্ধি হবে। এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না। এই স্বপ্ন দেখার পর গণেশজির পুজো করুন। প্রতি বুধবার দিন গণেশজির পুজো করুন লাড্ডু প্রসাদ দিয়ে। তারপর সেই লাড্ডু প্রসাদ ছোট ছোট বাচ্চাদের বিতরণ করিতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী। স্বপ্নে হলুদ সূর্যমুখী ফুল দেখলে কি হয়? এই স্বপ্নের মানে হলো ধনী হবার লক্ষণ। আপনি স্বপ্নে হলুদ রঙের সূর্যমুখী ফুল দেখেছেন, তাহলে জানুন আপনি কোনো উচ্চ পদের অধিকারী হতে পারেন। আপনি শীঘ্রই ধন লাভ করতে চলেছেন। এই স্বপ্ন দেখার কথা কোনো ব্যক্তিকে বলবেন না। এই স্বপ্ন দেখার পর প্রতিদিন সূর্যর প্রণাম মন্ত্র জপ করুন, সূর্যদেবকে জল দান করুন, মা লক্ষ্মীর পূজা করুন, নিজের বাবার সাথে সম্পর্ক ভালো রাখুন ও বাবাকে সম্মান করুন। স্বপ্নে সূর্যমুখী ফুলের বীজের খোসা দেখলে কি হয়? এই স্বপ্নের মানে হলো কঠোর পরিশ্রম এবং সংগ্রামের মাধ্যমে আপনার লক্ষ্য এবং স্বপ্ন পূরণ হবে। লক্ষ্য পূরণ হবে আপনার এবং স্বপ্ন পূরণ হবে। তাই এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না। আপনি স্বপ্নে দেখেছেন সূর্যমুখী ফুলের বীজের খোসা ছাড়াতে বা ছাড়ানো। এই স্বপ্ন নির্দেশ করে আপনাকে খুব কষ্টের সঙ্গে
জীবন কাটাতে হবে। আপনি চিন্তাযুক্ত জীবন কাটাতে চলেছেন। এই স্বপ্ন দেখা বা যা সুখের দিন বা সুখ আনবে না, এই স্বপ্নের কথা সবাইকে বলে দিন। এই স্বপ্ন দেখার পর হনুমানজির পুজো করুন, প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন। এছাড়া গরিব দুঃখীদের দান করুন আপনার ইচ্ছা অনুযায়ী। স্বপ্নে লাল সূর্যমুখী ফুল দেখলে কি হয়? এই স্বপ্নের মানে হলো মঙ্গলজনক। আপনি স্বপ্নে দেখেছেন লাল সূর্যমুখী ফুল, তাহলে জানুন আপনার সাথে মঙ্গলজনক কিছু ঘটতে চলেছে। আপনার একগুঁয়ামি ভাব যদি না ত্যাগ করেন, তাহলে মঙ্গলের চেয়ে বিপজ্জনক হতে পারে বেশি। তাই আপনার মাথা ঠান্ডা রাখতে হবে। এই স্বপ্ন আগাম বার্তা দেয় যে ধৈর্য ধরে যে কোনো কাজ করতে হবে এবং শান্তি ভাব রেখে কাজ করিলে আপনার নাম যশ সুনাম হবে। আপনার জীবনে মঙ্গলজনক কাজের সঙ্গে আপনার মান সম্মান বৃদ্ধি হবে। আপনার অর্থ কষ্ট দূর হবে এবং লক্ষ্মী লাভ হবে, মানে আপনার ধন সম্পত্তি বৃদ্ধি পাবে। এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না। এই স্বপ্ন দেখার পর সূর্যের প্রণাম মন্ত্র জপ করুন। প্রতিদিন সূর্যদেবকে জল প্রদান করুন, মা লক্ষ্মীর পুজো করুন ও গণেশজির পুজো করুন। এইভাবে নতুন নতুন তথ্য নিয়ে আসিব আপনাদের কাছে। স্বপ্ন বিচার বা স্বপ্নের ব্যাখ্যা নিয়ে অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এবং রুদ্রাক্ষ সম্পর্কে দেওয়া আছে, তন্ত্রমন্ত্র নিয়ে দেওয়া আছে ভিডিও অনেক, আপনারা দেখে নেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের মঙ্গলময় জীবন কাটুক। আজ এই পর্যন্তই। জয় জয় তারা, জয় তারা।